সমালোচনা করতে যোগ্যতা লাগে না, বাট সমালোচিত হতে কিন্তু যোগ্যতা লাগে। মানে রুট লেভেল থেকে যারা উঠে আসছে এরাই কিন্তু পৃথিবী শাসন করছে। যারা বিশ্বের বড় বড় আসনে বসে আছে এর চেয়ে বেশি তারা ট্রলের শিকার হয়েছে। আমি হিরো আলম ভাইয়ের মারাত্মক ফ্যান, আমার সাথে আমাদের আশরাফ ভাই আছে, আমাদের ড্রাইভারও অনেক ফ্যান। তো আমি মূলত হচ্ছে ওনাকে উদ্দেশ্য করে আসছি, যেহেতু ওনার নির্বাচনী প্রচারণায় যদি একটু অবদান রাখা যায় সেই উদ্দেশ্যে আমি মূলত এখানে আসছি। আপনি কি ঢাকা থেকে আসছেন? ঢাকা থেকে আসছি। আচ্ছা, এবং কেন তার ভক্ত বা কেন তাকে ভালোবাসেন? তার সাহসিকতা দেখে। আসলে এই দুর্নীতির যুগে এই যারা সাহসী তারা আসলে কথা বলতে পারছে না, কিন্তু উনি ওনার জায়গা থেকে উনি সোচ্চার। তো এটা আসলে দরকার, আমাদের প্রত্যেকটা মানুষের মাঝে দরকার, এই সাহসিকতা দরকার। আমি নিজেও একটু মোটিভেট হওয়ার জন্য মূলত ওনার সাথে আমি দেখা করতে আসছি। আপনি পেশায় কি করেন? পেশায় একজন ডাক্তার, পুষ্টিবিদ। আচ্ছা, এই যে আপনি একটা ভিন্ন পেশার মানুষ, হিরো আলম একদম রুট লেভেল থেকে উঠে আসছে, যার কিছু ছিল না, নিঃস্ব। এইটা আপনাকে কিভাবে অনুপ্রাণিত করে? এটা আমাকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করে। আসলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ওনার মতো এরকম রুট লেভেল থেকে যারা উঠে আসছে এরাই কিন্তু পৃথিবী শাসন করছে। তো আমরা বিশ্বাস করি, দেখেন আকিজের ছেলে কিন্তু আকিজকে ক্রস করতে পারবে না। সো আপনি যদি রুট লেভেল থেকে উঠে আসেন তাহলে কিন্তু আপনি বিশ্ব জয় করতে পারবেন। আমরা অবশ্যই বিশ্বাস করি হিরো আলম সেরকম একজন ব্যক্তি, ইনশাআল্লাহ। এই যে প্রথম একটা ঝলক দেখলেন স্কুলে, তার আগে একটু দেখলেন, এই ঝলক দেখে কি মনে হচ্ছে? এই ঝলক দেখে আমার যেটা মনে হয় যে আমার এই 39 বছর বয়সে এরকম সেলফ জনপ্রিয়তা, নিজের ইচ্ছাই মানুষ তার সাথে সেলফি তুলতেছে, কথা বলতেছে, হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছে, এরকম জনপ্রিয়তা আমি আমার এলাকায় দেখি না। তার তো বড় জনপ্রিয়তা এটাই যে আপনাকে ঢাকা থেকে নিয়ে এসেছে। রাইট, অবভিয়াস। আপনি কিসে দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন? দেশবাসীর উদ্দেশ্যে বলবো যে হিরো আলমের যে জনপ্রিয়তা আছে অবশ্যই তার কাজের প্রতিফলনে আমরা অবশ্যই সেটা আমরা দেখব। বাট আমার এই মুহূর্তে যারা স্থানীয় আছেন, এই এলাকায় যারা আছেন, যারা এই এলাকার ভোটার, তাদের প্রতি আবেদন থাকবে, আপনাদের একটা ভোটই কিন্তু তাকে অনেক দূর নিয়ে যেতে পারে এবং তার যে স্বপ্ন এগুলোকে বাস্তবায়ন করার সুযোগ থাকতে পারে। এই যে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে ট্রল হয়, তাকে নিয়ে নেগেটিভিটি কমেন্টস হয়, আজকে যারা বিশ্বের বড় বড় আসনে বসে আছে এর চেয়ে বেশি তারা ট্রলের শিকার হয়েছে। তখন সামাজিক যোগাযোগের মাধ্যম ছিল না বলে আমরা বুঝতে পারি নাই। আসলে আপনি যদি একটা বড় জায়গায় যেতে চান তার চেয়ে বড় আপনাকে ট্রলের শিকার হতে হবে, সমালোচনার শিকার হতে হবে। সো এটা একদম সিম্পল ব্যাপার। ভাইয়া, আপনি একজন ডাক্তার, তো ডাক্তার হিসেবে হিরো আলমের ফ্যান, তো এই জিনিসটি আপনাকে হয়তো ঢাকাতে গেলে অনেকে আপনাকেও ট্রল করতে পারে, তখন কি মনে করছেন? এক্স্যাক্টলি, ইটস সিম্পল। আমি এটাকে কোনো প্রবলেম মনে করি না, কারণ সমালোচনা করতে যোগ্যতা লাগে না, বাট সমালোচিত হতে কিন্তু যোগ্যতা লাগে। আমি মনে করি হিরো আলম সেরকম একজন ব্যক্তি। আপনাকে যদি বলে যে হিরো আলমের ভক্ত, আপনি রাগ করবেন? নো, ভবিষ্যতে হিরো আলমকে কোথায় দেখতে চাচ্ছেন আপনি? সংসদ ভবন, ইনশাআল্লাহ। আপনি কি বিশ্বাস করেন যে মন্তব্য ঠেকাতে পারে না গন্তব্য? ইয়েস। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।